হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারাও ভালোই প্রফিট করছেন। বর্তমানে গোল্ড আর সিলভার যে প্রাইস ক্রমাগত নিচে আসছে, তো কোথায় সাপোর্ট জোন রয়েছে বা বর্তমান প্রাইস থেকে কতটা নিচে আসার সম্ভাবনা রয়েছে, সেইটা আমি আপনাদের টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আপনাদের বোঝাবো। দেখে নিন, অবশ্যই দেখে রাখুন। এই ধারণাটা আপনাদের থাকলে তাহলে আপনাদের মনের মধ্যে ভয় জিনিসটা থাকবে না। আর ভয় যখন মনের মধ্যে থাকবে না, তখন আপনারা ইজিভাবে একটা গোল্ড আর সিলভার থেকে প্রফিট গেইন করতে পারবেন। আমি আপনাদের এখানে গোল্ড 20 ইটিএফ আর সিলভার 20 ইটিএফ সম্বন্ধে, এই দুটো ইটিএফের সম্বন্ধে আপনাদের বোঝাবো টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে। অবশ্যই দেখে রাখুন, যারা গোল্ড 20-এ ইনভেস্টমেন্ট করেন বা টাটা গোল্ডে ইনভেস্টমেন্ট করেন বা সিলভার 20-এ ইনভেস্টমেন্ট করেন বা টাটা সিলভারে ইনভেস্টমেন্ট করেন, তারা অবশ্যই দেখে রাখুন। প্রথম আমি এখানে গোল্ড 20 চার্টটা খুলে নিলাম। চার্ট খোলার পর আমি এখানে ডেলি ক্যান্ডেলস্টিকে আপনাদের টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে বোঝাচ্ছি, দেখে নিন। আপনারা কি করবেন, প্রথমে আপনারা ড্রয়িং করবেন। দেখুন, আমি রেসিস্ট্যান্ট ড্রয়িং কীভাবে করব, এইখানে আমরা টপ আর এইখানে বটম, এখানে আমি গ্রিন টু গ্রিন ফিবোনাচি ড্রয়িং করব। দেখুন, এইখানে গ্রিন নিলাম টপে আর নিচে গ্রিন নিলাম। গ্রিন টু গ্রিন ফিবোনাচি ড্রয়িং করার পর আপনাদের পারফেক্টভাবে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট জোন পেয়ে যাবেন। দেখুন, এইখানে দেখুন, এই যে আমাদের যে এই রেসিস্ট্যান্ট জোনটা, এটা রেসিস্ট্যান্ট জোন ছিল। দেখুন, রেসিস্ট্যান্ট জোনটা মার্কেট কি করেছে, ব্রেকআউট দিয়ে মার্কেট উপরে গেছে। ঠিক আছে, একদিন ব্রেকআউট দিয়ে উপরে গেছে। আমি আপনাদের সবসময় বলে থাকি, আপনারা এই 0.5 থেকে আর এই 1 জোনটা আপনারা কি করবেন, ডিভাইড করে দেবেন। এইখানে অপারেটর রেসিস্ট্যান্ট জোন পেয়ে যাবে। তার মানে এই যে রেসিস্ট্যান্ট জোনটা যখন ব্রেক করে মার্কেট দেখাচ্ছে উপরে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি উপরে যাবে না। এইখানে একটা আপনাদের বুঝতে হবে, এইটা একটা অপারেটর রেসিস্ট্যান্ট জোন। দেখুন, এই দিনে মার্কেট রেসিস্ট্যান্ট জোনের নিচে ক্লোজিং দিয়েছে, মানে এই জোনের কাছে ক্লোজিং দিয়েছে। তারপরের দিন দেখুন, একটা বিগ রেড ক্যান্ডেলস্টিকে মার্কেট একটা নিচে এসেছিল। আবার সঙ্গে সঙ্গে সেই দিনই ইন্টারডেতে সাপ একটা রিকভারি এসে গেছে। আপনাদের বোঝাচ্ছি, ভালো করে বুঝবেন এইখান থেকে যে রিকভারিটা এসছে, কেন রিকভারিটা এসছে। ঠিক আছে, তাহলে আপনারা যদি ড্রয়িং করে থাকেন যে এইখান থেকে আপনারা গ্রিন আর এই যে উপরে গ্রিনটা, এই গ্রিন টু গ্রিন আপনারা যদি ফিবোনাচি ড্রয়িং করেন, ঠিক আছে, ভালো করে বুঝবেন। এইখানটা একটু ডিলিট করি, তাহলে আপনারা বুঝতে পারবেন এই ফিবোনাচিটা। আপনারা সোজা ড্রয়িং করে দেবেন, এইখানে গ্রিন আর উপরে গ্রিন, গ্রিন টু গ্রিন ফিবোনাচি ড্রয়িং করে দেবেন। এইবার আপনারা কি করবেন, দেখুন এইখানে যে সাপোর্ট জোনটা ছিল, সাপোর্ট জোনটা ব্রেক দিয়েছে। কেন ব্রেক দিয়েছে আপনাদের বুঝতে হবে। এই যে সাপোর্ট জোনটা ব্রেক দেওয়ার কারণ হলো, মার্কেট এই সাপোর্ট জোন থেকে একবার রিভার্স করে উপরে গেছে। দেখুন, মার্কেট এইখানে এসছে, এখানে আসার পর রিভার্স করে হাই ফরমেশন করে মার্কেট এই অপারেটর জোনে গিয়েছে। এই অপারেটর জোন থেকে মার্কেট কি করেছে, একটা সাপ সেলিং প্রেসার এসে মার্কেট এখানে এসছে। এখান থেকে কোথায় এসছে আপনাদের বুঝতে হবে। এইখানটায় আপনারা তখনই একটা করে দেবেন, যখন এটা ব্রেক কেনা দিয়েছে, ব্রেক বুঝতে হবে আপনাদের। এইখান থেকে সাপোর্ট জোনে একবার সাপোর্ট নিয়ে গেছে, সাপোর্ট জোন থেকে তারপরে যখন দ্বিতীয়বার এসছে এই সাপোর্ট জোনটা ব্রেক করবে। ঠিক আছে, আপনারা কি করবেন, সোজা এইখান থেকে 0.5 আর ওই 1 জোনটা আপনারা কি করবেন। দেখুন, এই যে 0.5, এই 0.5 আর 1 জোনটা, যারা আমার ফিবোনাচি দেখেন বা ফিবোনাচির মাধ্যমে যারা অ্যানালাইসিস দেখেন বা ফিবোনাচির সম্বন্ধে জানেন, তারা অবশ্যই বুঝতে পারবেন। যারা জানেন না এখনো পর্যন্ত যে ফিবোনাচি কি, কীরকমভাবে ব্যবহার করতে হয়, যে আমি কীরকমভাবে ব্যবহার করি। দেখুন, ফিবোনাচি অনেক সবাই বিভিন্ন রকম পদ্ধতিতে ইউজ করে। ঠিক আছে, আমার পদ্ধতি আপনাকে জানতে হলে ইউটিউবের ফিবোনাচি সিরিজে চলে যাবেন, কয়েকটা ভিডিও আছে, দেখে নেবেন, তাহলে সম্পূর্ণ বুঝতে পেরে যাবেন। দেখুন, এখান থেকে 0.5 আর 1 জোনে আপনি যদি ডিভাইড করে নিলে আপনি পেয়ে যাবেন একটা অপারেটর জোন। মার্কেট কি করেছে, এই অপারেটর জোন থেকে মার্কেট একটা রিভার্স করেছে। আপনাদেরকে বুঝতে হবে, মার্কেট কি করেছে, এই অপারেটর জোন থেকে মার্কেট রিভার্স করে মার্কেট উপরে গেছে। কি বললাম বুঝতে পেরেছেন, এই অপারেটর জোন থেকে। তাহলে মার্কেট এই অপারেটর জোন থেকে গিয়ে আবার কোথায় গেছে, এইখানে গেছে। ঠিক আছে,
এই অপারেটার জন্য রিভার্স করে গিয়ে আবার এখানে গেছে, এখান থেকে মার্কেট কি করেছে আবার এই জায়গায় লোয়ার লো ফরমেশন করে মার্কেট নিচে আসছে। ঠিক আছে, আপনাকে বুঝতে হবে এই যে লোয়ার লো ফরমেশন করে নিচে আসছে এ কত দূর পর্যন্ত আসতে পারে। ঠিক আছে, দেখুন আমি আপনাদের বলতে চাইছি ভালো করে বুঝবেন, আমাদের কাছে কি আছে, এই যে সাপোর্ট জোনটা এটা ব্রেক করে মার্কেট এই অপারেটর সাপোর্ট জোনে এসছে। মার্কেট অপারেটর সাপোর্ট জোন থেকে যখন একটা বাউন্স ব্যাক দেখিয়ে মার্কেট যখন উপরে গেছে আবার লোয়ার লো ফরমেশন করে নিচে আসছে, তাহলে মার্কেট কি করবে, এইভাবে লোয়ার লো ফরমেশন করে ধীরে ধীরে নিচে এসে এই যে অপারেটর সাপোর্ট জোনটা ব্রেক করবে। কারণ এখানে একবার সাপোর্ট দিয়ে দিয়েছে, আর একবার যখন আসবে এই জোনটা ব্রেক হওয়ার সম্ভাবনা 90% বেশি আছে। মার্কেট রিট্রেসমেন্ট করবে, মার্কেট আবার এই ওয়ান জোনে আসার সম্ভাবনা রয়েছে। কারণ এই ওয়ান জোনটা মার্কেটের কাছে একটা হয়ে যাবে স্ট্রং সাপোর্ট জোন। কি বললাম বুঝতে পেরেছেন? তার মানে বর্তমানে আমাদের কাছে কি সাপোর্ট জোন রয়েছে, এইটা আমাদের কাছে বর্তমানে স্ট্রং সাপোর্ট জোন। এই অপারেটর সাপোর্ট জোনটা আর কোনো কাজের নেই। ঠিক আছে, কারণ এখান থেকে রিভার্স করেছে, এবার অপারেটর সাপোর্ট জোনটা ব্রেক করে এই সাপোর্ট জোনে চলে আসবে। ঠিক আছে, এই সাপোর্ট জোনটা আমাদের কাছে মেন গুরুত্ব রয়েছে। তার মানে আমি যদি বলি আপনাদের বর্তমান যে গোল্ড বিস ট্রেড করছে 127 টাকা 22 পয়সায়, এইখান থেকে মার্কেট কতখানি ডাউনে আসতে পারে এইখানে পর্যন্ত, এই ওয়ান জোন পর্যন্ত যদি ধরি, মার্কেট কমসে কম এখনো পর্যন্ত 24% মতো বা 25% মতো মার্কেট ডাউনে আসার সম্ভাবনা রয়েছে। মার্কেট এই 25% মতো ডাউনে আসবে, এইখান থেকে মার্কেট আবার ডবল বটম ক্রিয়েট করে বাউন্স ব্যাক দেখানোর সম্ভাবনা রয়েছে। কি বললাম বুঝতে পারছেন? একটা আপনাদের আমি বলে দিলাম, আর একটা আপনাদের বলতে চাইছি, দেখুন এইখান থেকে বাউন্স ব্যাক দেখাতে পারে। এইবার ভবিষ্যতে সাপোর্ট জোন কোথায় আছে, আমি বর্তমান একটা যে সাপোর্ট জোন আপনাদের বলে দিলাম কারেন্ট সাপোর্ট জোন, এইবার আপনারা যখন দেখবেন যে গোল্ড প্রাইস কতটা নিচে আসতে পারে, ঠিক আছে, তাহলে আপনি কি করবেন, মার্কেট কি করেছে এইখান থেকে যে র্যালি শুরু করেছিল, ঠিক আছে, মার্কেটের কাছে এইটা একটা বটম লাগিয়েছিল, বটম আর মার্কেটের কাছে এইটা একটা টপ, এখানে টপ, তাহলে আপনারা যদি ধরেন এইখান থেকে গ্রিন টু গ্রিন আপনারা যে ড্রয়িং করবেন তখন আপনারা বুঝতে পারবেন কমসে কম দেখুন এইখানেই এই যে একটা সাপোর্ট জোন রয়েছে। ঠিক আছে, ভালো করে বুঝবেন আমি কি বলতে চাইছি। এইটা হলো আমরা যদি যেখান থেকে র্যালি শুরু করেছে, ঠিক আছে, এখান থেকে র্যালি শুরু করেছে গোল্ডের যে র্যালিটা দিয়েছে, একতরফা যে র্যালিটা দিয়েছে, এই র্যালিটার আমরা 50% যদি ড্রয়িং করে থাকি মানে 0.5 আর 0.61, তাহলে আমরা এই জোনটাই পাবো। এই জোনটা কি আছে, এই জোনটা আপনাদের যে জোনের কথা বলছি, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম একটা হলো শর্ট টার্ম অ্যানালাইসিস করে আপনারা পেয়ে গেলাম যে এইখানে মার্কেট কোথায় আসতে পারে, এই এই প্রাইসে মার্কেট কেমন কোথায় আসতে পারে, 94 বা 95 টাকার কাছাকাছি মার্কেট আসতে পারে। ঠিক আছে, এখন বর্তমানে মার্কেট 127 টাকা 127 টাকা 22 পয়সা চলছে। তার মানে মার্কেট কমসে কম একটা এখানে আমি দেখতে পাচ্ছি 25% ডাউনে গোল্ড আসার সম্ভাবনা রয়েছে। আপনাদের বলতে চাইছি যে মার্কেট এখন বর্তমান 127 টাকা 22 পয়সার যে মার্কেট লোয়ার লো ফরমেশন করে আসছে, এইখানে যে বর্তমান সাপোর্ট এখন একটাই রয়েছে, যেটা আমি 95 টাকা আপনাদের দেখতে পাচ্ছি, বাকি একটাও সাপোর্ট আপনাদের নেবে না এইখানে। এর মধ্যে এই 25% যে র্যালি আসবে একটাও সাপোর্ট নেবে না। কারণ আমি একটা আপনাদের আর একটা ইঙ্গিত বলে দিচ্ছি, মার্কেট যখন স্টক মার্কেট আস্তে আস্তে ধীরে ধীরে ভালো পজিশনে এসে উপরে আপসাইড একটা র্যালি করে, তখন গোল্ড আর সিলভার প্রাইস ধীরে ধীরে নিচে আসে, ডাউন ট্রেন্ড শুরু করে। ঠিক আছে, মানে স্টক মার্কেট আর গোল্ড আর সিলভারের প্রাইস অপোজিটে ট্রেড হয়। স্টক মার্কেট উপরে গেলে গোল্ড আর সিলভার নিচে আসে, আবার যখন স্টক মার্কেট নিচে আসে তখন গোল্ড আর সিলভারের প্রাইস উপরে যায়। হ্যাঁ, এবার আপনারা দেখেন সিলভার বিস আপনারা কি করবেন, দেখুন যেমন আমি গোল্ডের ড্রয়িং করেছিলাম রেসিস্ট্যান্ট জোন, তাহলে আমরা এখানে ড্রয়িং করব, এখানে আমরা টপ আর এইখানে বটম, আপনারা গ্রিন টু গ্রিন ড্রয়িং করব, এইখানে আমরা টপ আর এইখানে বটম, আমার মতো আপনারাও সেম ড্রয়িং করবেন আর পারফেক্টভাবে ড্রয়িং করবেন, তাহলে আপনারা পারফেক্টভাবে পাবেন। দেখুন এইখানে মার্কেট কি করেছে, মার্কেট যে এইখান থেকে যে মার্কেট টপ থেকে নিচে এসছে, ঠিক আছে, নিচে এসে আবার মার্কেট উপরে যাচ্ছে, উপরে একটা আবার নিচে এসছে, এখানে একটা ডবল বটমের মতো ক্রিয়েট করেছে, ক্রিয়েট করে মার্কেট আবার এখান থেকে মার্কেট হাই ফরমেশন করে কোথায় গিয়েছিল, এইটা
এখানে দেখবেন 0.38% থেকে মার্কেট রিভার্স করে লোয়ার লো ফরমেশন করে মার্কেট নিচে আসছে। ঠিক আছে, মার্কেট এখানে দেখুন আমি যদি মার্কেট এই 0.5 আর 0.61 থেকে মার্কেট যদি রিট্রেসমেন্ট করে নিচে আসতো, তাহলে মার্কেটের কাছে একটা হেলদি রিট্রেসমেন্ট হতো। কারণ এখানে দেখুন, এখানে মার্কেট একটা ভালো রকম প্যানিক সিচুয়েশনে রয়েছে, যেটা সিলভার। ঠিক আছে, গোল্ড 0.5 আর 0.61 থেকে মার্কেট নিচে আসছে, কিন্তু সিলভার 0.5 আর 0.61 মার্কেট এই জোনে মার্কেট যেতে পারেনি। তার আগে প্যানিক সিচুয়েশনে মার্কেট কি আছে, লোয়ার লো ফরমেশন করে নিচে আসছে। হ্যাঁ, এইবার ভালো করে দেখবেন যে মার্কেট এইরকম 38 থেকে মার্কেট রিট্রেসমেন্ট করে কখন নিচে আসে, যখন মার্কেট প্যানিক সিচুয়েশনে থাকে। এইবার আপনাদের বুঝতে হবে এখান থেকে মার্কেট যে নিচে আসছে একটা রেসিস্ট্যান্স জোন থেকে, তাহলে আমাদের কাছে সাপোর্ট জোন কি আছে। ঠিক আছে, তাহলে আমরা ড্রয়িং করব, এইখানে আমরা কি করব, এইখানে গ্রিন আর এইখানে আমরা গ্রিন টু গ্রিন ড্রয়িং করব, বটম টু টপ, তাহলে আমরা সাপোর্ট জোন পেয়ে যাব। এখানে বটম টু টপ আমরা যদি ড্রয়িং করি, তাহলে আমরা পেয়ে যাব সাপোর্ট জোন। তাহলে সাপোর্ট জোন কি পেয়ে যাবো, এখানে 0.5 আর 0.61। দেখুন এই 0.5 আর 0.61 মার্কেট কি করেছে, এইখানে একবার দুবার, দেখুন এই যে দুবার না, এখানে ভালো করে বুঝবে, এইখান থেকে এই যে রেঞ্জটা থেকে মার্কেট কি গেছে, একটা সাপোর্ট নিয়ে মার্কেট এই জোনটা থেকে মার্কেট উপরে গেছে। ঠিক আছে, ফিবোনাচি আপনারা যদি ড্রয়িং করতে পারেন পারফেক্টভাবে, তাহলে আপনারা সম্পূর্ণ ট্রেড আইডেন্টিফাই করতে পারবেন। দেখুন মার্কেট এইখান থেকে মার্কেট উপরে গেছে। ঠিক আছে, উপরে কথা নিয়ে গেছে, এখান থেকে দেখুন মার্কেট সাপোর্ট জোন থেকে কমসে কম 23% বা 24% মতো উপরে গিয়েছিল। ঠিক আছে, আবার 38% থেকে মার্কেট রিট্রেসমেন্ট করে নিচে আসছে। যখন একবার এই সাপোর্ট জোন থেকে মার্কেট উপরে গেছে, তাহলে যখন এই সাপোর্ট জোনটা মার্কেট কি করবে, ধীরে ধীরে ব্রেক করবে এখানে সাপোর্ট জোনটা ব্রেক করবে, রিট্রেসমেন্ট করবে, মার্কেট আবার লোয়ার লো ফরমেশনে নিচে আসবে। ঠিক আছে, আপনাদের বলে রাখছি নিচে আসবে এইখান থেকে আপনারা ড্রয়িং করবেন। দেখুন এইখান থেকে 0.5 আর এই 1 জোনটা, ঠিক আছে, এই 1 জোনটা আপনারা ড্রয়িং করবেন। 0.5 বা 1 জোনটা, এটা একটা আপনাদের কাছে হয়ে যাবে অপারেটর সাপোর্ট জোন। দেখুন এই অপারেটর সাপোর্ট জোনটা আপনাদের দেখতে হবে সিলভারে। ঠিক আছে, আমি বলে রাখছি আপনাদের, এই অপারেটর সাপোর্ট জোনটা যদি মার্কেট একটা ডবল বটম ক্রিয়েট করে একটা এখান থেকে একটা রিভার্স করার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, রিভার্স করে যেতে পারে। আর না হলে আরেকবার যদি মার্কেট প্যানিক সিচুয়েশনে থাকে গোল্ড আর সিলভার, তাহলে মার্কেট এই সাপোর্ট জোন অপারেটর সাপোর্ট জোনটা ব্রেক করবে, লোয়ার লো ফরমেশন করে এই অপারেটর মানে এই 1 জোনটায় চলে আসবে। 1 জোনটা একটা স্ট্রং সাপোর্ট জোন, এই 1 জোনটা স্ট্রং সাপোর্ট জোনে চলে আসবে। এই স্ট্রং সাপোর্ট জোন থেকে মার্কেটে একটা বাউন্স ব্যাক দেখানোর সম্ভাবনা বেশি রয়েছে। কি বললাম বুঝতে পারছেন, এখান থেকে। এবার আপনারা এখন বর্তমানে প্রাইস কত চলছে, আমি যে প্রাইসে আসবার কথা বলছি আপনাদের, এইখানটা দেখবেন 100 মানে 35-36 টাকার মতো চলছে, 135 টাকার মতো আসার সম্ভাবনা রয়েছে। আর এখন বর্তমানে প্রাইস চলছে আপনাদের, এইখানে প্রাইস চলছে কমসে কম দেখুন 233 টাকা এখন বর্তমান প্রাইস চলছে। ঠিক আছে, 233 টাকা থেকে 135 টাকায় আসার সম্ভাবনা রয়েছে, যেটা সিলভারে। তার মানে কতখানি ডাউন আসার সম্ভাবনা রয়েছে, তাহলে এইখান থেকে বর্তমান প্রাইস থেকে কমসে কম যদি আসে, কমসে কম 43% মতো সিলভার একটা মার্কেট নিচে আসার সম্ভাবনা রয়েছে। তার এইখানে একটাই সাপোর্ট জোন রয়েছে, এইটা আপনাদের কাছে বলে রাখছি, এটার অপারেটর সাপোর্ট জোন। তবে আমার একটা মার্কেটে অভিজ্ঞতা আছে যে আপনারা দেখবেন এই অপারেটর সাপোর্ট জোনটা যদি মার্কেট একটা সাপোর্ট নেয়, তাহলে আপনারা এখানে একটা কিছুটা অপরচুনিটি পাবেন, এখানে হয়তো কিছুটা মুভমেন্ট পেতে পারেন। কিন্তু আপনারা ভালো করে দেখবেন যখন এইটা এই অপারেটর সাপোর্ট জোনে চলে আসবে, তখন এই যে 0.5 আর 0.61 জোনটা, এটা একটা রেসিস্ট্যান্ট জোন ক্রিয়েট হবে। ঠিক আছে, ভালো করে দেখুন রেসিস্ট্যান্ট জোন ক্রিয়েট হবে, মার্কেট এইখানটা আবার রেসিস্ট্যান্ট ফেস করেও মার্কেট নিচে লোয়ার লো ফরমেশন করে আবার নিচে চলে আসার সম্ভাবনা রয়েছে। কি বললাম বুঝতে পেরেছেন, কারণ গোল্ড প্রাইস নিচে আসবে, তার গোল্ড প্রাইস নিচে এলেও আর সিলভার প্রাইসও নিচে আসার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, গোল্ড প্রাইস কমসে কম ওখানেও যে পার্সেন্টেজটা আমি বললাম সেই পার্সেন্টেজটা নিচে আসবে, আর এটাও কমসে কম 42-43% একটা নিচে আসার সম্ভাবনা রয়েছে। একটা আপনাদের সাপোর্ট জোন বললাম, এটা 135 টাকায় আসার সম্ভাবনা রয়েছে। এইবার আর একটা আমি আপনাদের দেখাচ্ছি,
দেখুন এইখান থেকে যদি আপনারা ড্রয়িং করেন, এটাও ড্রয়িং করতে হবে আপনাদের। দেখুন এইখান থেকে বটম টু টপ যে র্যালিটা দিয়েছে, র্যালিটার বটম টু টপ আপনারা যদি ড্রয়িং করেন, দেখুন এইখান থেকে 0.5 আর 0.61 জোন, এই জোনটা আপনারা দেখুন এইখান থেকে মার্কেট কি আছে, একবার সাপোর্ট নিয়ে গেছে। তাহলে যখন একবার সাপোর্ট নিয়ে যাবে, তাহলে মার্কেটের কাছে আরেকটা আমাদের কাছে কি আছে, এইখান থেকে 0.5 আর এই 1 জোনটা আমরা কি করবো, ডিভাইড করে দেবো। ডিভাইড করে মার্কেটের কাছে এইটা একটা চলে আসবে। ঠিক আছে, আমি এখানে 145 টাকা বলেছি। দেখুন 145 আর 148 এর মধ্যেই মার্কেট একটা আসার সম্ভাবনা রয়েছে। আপনি ধরে রাখুন এই যে এইখানে যে এই সাপোর্ট জোনটা, ঠিক আছে, এই সাপোর্ট জোনটার কাছে মার্কেট আসার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এই সাপোর্ট জোনটার কাছে কমসে কম ধরে রাখুন 148 থেকে 135 টাকার ভিতর একটা মার্কেট আসার সম্ভাবনা রয়েছে। আমি ওখানে বলছিলাম 43% মতো। হ্যাঁ, এখানটাও কমসে কম ওই 40 41 বারো করি, দেখো এখানেও 41%। ঠিক আছে, এই জায়গায় একটা সাপোর্ট জোন আসার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, কমসে কম আপনি ধরে চলুন 42 থেকে 43 44% মতো মার্কেট সিলভার নিচে আসার সম্ভাবনা রয়েছে। এই যে মার্কেট, আমি আগে থাকতে আপনাদের বলে দিচ্ছি যে মার্কেট নিচে আসার সম্ভাবনা রয়েছে, আপনারা সাবধান হয়ে যান। যখন মার্কেট এইভাবে লোয়ার লো ফরমেশন করে নিচে আসবে না, তখন হেভি একটা প্যানিক সিচুয়েশনে নিচে আসবে। যেমন মার্কেট ফোর্সে উঠেছিল, মানে একটা হাই হাই ফরমেশন করে খুব র্যালি দিয়েছিল, সাব র্যালি, সেই রকম আপনারাও দেখুন এখানে যে সাব র্যালিটা দিয়েছিল, দেখুন এইখানে একটা আপনাদের সংকেত দিয়ে দিয়েছে একটা যে মার্কেট কিরমভাবে নিচে আসে, সেই রকম একটা নিচে আসার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, আপনারা আগে থেকে সাবধান হয়ে যান। বেরোনোর চান্স আমার মনে হচ্ছে ট্র্যাপ হওয়ার চান্সটাই আপনাদের বেশি রয়েছে। ঠিক আছে, যখন একটা ভালো রকম হেভি কোয়ান্টিটি অপারেটর সেল করবে না, তখন দেখবেন 10% 15%, প্রায় 20% মতো মার্কেট ক্র্যাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, আশা করি আমার এই গোল্ড আর সিলভারের ইটিএফ অ্যানালাইসিসটি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের এই অ্যানালাইসিসের মাধ্যমে আমি আগে থেকে একটা সতর্ক বার্তা আপনাদের দিয়ে রাখছি। দেখুন, আপনারা অনেক কিছু বাইরে থেকে নিউজ শুনবেন, যুদ্ধ, এসব অয়েল শর্টের জন্যে গোল্ড সিলভার উপরে যাবে, এরকম কিছু না। ঠিক আছে, মানে আপনারা বুঝতে হবে যে গোল্ড আর সিলভারের প্রাইস হেভি পরিমাণে একটা র্যালি দিয়েছে। র্যালির পরেই যখন একটা ভালো র্যালি আসে, বুল র্যালির পরেই মার্কেটে একটা র্যালি আসে যেটা বেয়ারিশ ফেস। ঠিক আছে, যেটা লোয়ার লো ফরমেশন করে একটা বেয়ারিশ মুডে। কারণ মার্কেট যে র্যালিটা দিয়েছে, আপনি ধরে চলুন তার 50% একটা কারেকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আপনারা স্টকেও দেখবেন, কোনো ইটিউবে দেখবেন বা ইন্ডেক্সেও দেখবেন, মার্কেটের বিহেভিয়ার এরকম হয় যে র্যালিটা করবে তার 50% কারেকশন হবে, তারপর সেই প্রাইসের উপর আবার একটা বাইং আসে। ঠিক আছে, তার আগে বাইং আসার সম্ভাবনাটা খুবই কম থাকে, কারণ এখানে হেভি কোয়ান্টিটি তারাই বাইং করে যারা অপারেটর এখানে ভালোভাবে অ্যানালাইসিস করে বুঝে তবেই ওরা প্রাইসকে অ্যাকুমুলেশন করতে শুরু করে। আজকের দিনের মতো এই পর্যন্তই। আবার এক নেক্সট দিনে, আবার এক নেক্সট এডুকেশনে আবার দেখা হচ্ছে।